আমি এক খাস আদমি ইউটিউবে দেখেছি, মোটামুটি বছর 7 আগের কথা, তাই তো 7 years বিফোর। তো সেখানে শুরুতেই একটা ডায়লগ ছিল হিডেন অ্যাজেন্ডা পলিটিশিয়ানসদের। তো আমার ভীষণ জানতে ইচ্ছা করছে যে সেখানে অনেকেই জানে না, জানিয়ে রাখি এই খাস আদমি এটাতে সায়রা শাহ আলিম মেন প্রোটাগনিস্টের কাজ মানে রোল প্লে করেছেন। সেই জায়গা থেকেই প্রশ্ন করছি, সায়রা শাহ আলিমের হিডেন অ্যাজেন্ডা কি? রাজনৈতিক এজেন্ডা, হিডেন এজেন্ডা, যে হিডেন এজেন্ডার কথা এক খাস আদমির শুরুতেই ছিল যে প্রত্যেক পলিটিশিয়ানের একটা করে হিডেন এজেন্ডা থাকে। তো সায়রা শাহ আলিমের হিডেন এজেন্ডা কি? কোনো হিডেন এজেন্ডা নয়। আমি তো কর্পোরেট জগতে আমি জুড়ে ছিল ফর মোর দেন 17-18 years। তারপরে ইনভলভ উইথ দি কালচারাল ফ্রেটার্নিটি। আমি বুকসকে লঞ্চ করছি, বইকে লঞ্চ করছি, অথার্সকে লঞ্চ করছি। এখানে আই এম ভেরি এনগেজ ইন দ্য থিয়েটার অ্যান্ড কালচারাল ফ্রেটার্নিটি। তো আমি কালচারাল কর্পোরেট জগতে আমি জুড়ে আছি। আমি নাও আই এম কনসার্ন অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট। ফুয়াদা, এই যে হিডেন এজেন্ডার কথা বললাম এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে, এই হিডেন এজেন্ডা কিন্তু টক অফ দ্য পলিটিক্স। সামনে এক, পিছনে এক, তরমুজের কথা উঠে আসে, নানান বিষয় উঠে আসে। তোমার কি টেক এখানে? Sleep, my child, sleep. The world is too dirty a place. Humanity has run out of ideas, counting the dollars and the euros on how we can make peace. It's too expensive, and I couldn't afford peace. So I tried to escape. The boat capsized, and there were no fancy life jackets inside. The boat to Greece was my only hope. We were reaching the shore, or so I thought. And then darkness dawned, that sinking feeling prevailed, and one by one I let you all go. বাম সমর্থিত প্রার্থী সায়রা শাহ আলিম। সায়রা শাহ আলিম এবার দক্ষিণ কলকাতায় মালা রায় এবং দেবশ্রী চৌধুরীর সঙ্গে সমানে সমানে টক্কর দিচ্ছেন, এবং সেই নেতার সাথে অর্থাৎ সায়রা শাহ আলিমের সাথে আজ আমরা ভোটের পথে। সায়রা শাহ আলিমের সঙ্গে দক্ষিণ কলকাতা জুড়ে ঘুরবো, তার সারা দিন তিনি ঠিক কার কার সঙ্গে দেখা করেন, কোথায় কোথায় যান, প্রচারেই বা কিরকম ঝড় তোলেন, সেই সব ছবি দেখাবো। তার আগে আমরা পৌঁছে গিয়েছি ইরান সোসাইটিতে, যেখানে আদতে সায়রা শাহ আলিমের বাস, এবং সেখান থেকেই আমরা শুরু করব আজকের দিনটা নেতার সাথে ভোটের পথে। চলুন। বাড়ির ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছে সায়রা শাহ আলিমের প্রচার গাড়ি, তৈরি রয়েছে সায়রা শাহ আলিমের প্রচার শুরু হওয়ার জন্য। এই নেতার দিনটা ঠিক কিভাবে শুরু হয় আমরা দেখাবো। তার আগে দেখি প্রচার গাড়িতে ঠিক কি লেখা রয়েছে। কেন্দ্রীয় জনবিরোধী সাম্প্রদায়িক নীতির বদল আনুন, গড়ুন বিকল্প সরকার। অর্থাৎ স্বাভাবিকভাবেই লোকসভা ভোট, কেন্দ্রের বিরুদ্ধে লড়াই। কিন্তু দিনভর আমরা বিভিন্ন প্রশ্নে সায়রা শাহ আলিমের কাছে জানার চেষ্টা করব, এই কেন্দ্রে সরকার বদলে যাদের সঙ্গে জোট করতে চাইছেন সায়রা শাহ আলিমরা, তাদের উপরও আদতে ভরসা রাখেন তো তিনি? চলুন কথা বলে নেব এবার সায়রা শাহ আলিমের সঙ্গে। বসে আছি সায়রা শাহ আলিমের ডাইনিং টেবিলে। সায়রা শাহ আলিম তো রয়েছে, আমরা সঙ্গে সঙ্গে ফুয়াদাকেও পেয়ে গিয়েছি। কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই আমি জানি, তাই ইন্ট্রোডাকশনের চেষ্টাতেও যাব না, সময় নষ্ট। আমি দেখতে পাচ্ছি ব্রেকফাস্ট টেবিলে ফ্রুটস রয়েছে, ব্রেড রয়েছে, বাটার রয়েছে, অমলেট রয়েছে, একদম সাদা মাটা, তা না হলে সারাদিন টানা যাবে না বোধহয়, নাকি? আমি তো লাইট ব্রেকফাস্ট খাচ্ছি পুরো দিন। আপনারা দেখতেন বাইরে প্রচার চলছে, এত গরম ওয়েদার, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। তো আমি লাইটই খাচ্ছি, আর আপনাকে হেলদি থাকতেই হবে। আর ফুয়াদার দেখলাম আমি খাবারের আগে পেপারের একটা বাঞ্চ, একটা কোনো পেপার না, আমি একটা পুরো বাঞ্চ অফ পেপারস দেখছি। ফুয়াদার কি ব্রেকফাস্টে শুরু হয় নিউজ ডাইজেস্ট করে? সারাদিন যদি আমাদেরকে
রাজনৈতিক বক্তব্য রাখতে হয়, তাহলে গতকালকে যা ঘটেছে তার নির্যাসটা আমাদের গ্রহণ করে তারপরে এই দিনের প্ল্যানিংটা করতে হবে। খবরটা খুবই ইম্পর্টেন্ট, খবর খেতে হবে, ডাইজেস্ট করতে হবে, ব্যবহার করতে হবে। একদম দুর্দান্ত, কিন্তু মানে আমাদের সাংবাদিকদের জন্য খুব ভালো কথা, যেটা আমরা সত্যি সত্যি সারাদিন বলে থাকি। আমরা ইট নিউজ, ড্রিঙ্ক নিউজ, স্লিপ নিউজ। ফুয়াদ্দার মনে হচ্ছে দিনটা শুরু হয় নিউজ দিয়েই একেবারে। আচ্ছা, আমি ঢুকেই প্রথমে স্টাডি রুমে বসেছিলাম এবং সেখানে আমি দেখলাম, আমার লাইব্রেরিতে, ওখানে আমি দেখলাম অনেকগুলো বই, যার মধ্যে আমি গালিভের বই দেখলাম, আমি তার মধ্যে মহাভারত দেখলাম, অল অ্যাবাউট ব্যাকটেরিয়াও দেখেছি, সব রকম বই দেখেছি। এবং বই দেখতে দেখতে আমার ভীষণভাবে মনে হচ্ছিল, এখন যখন ভোটটাকে একটা মেরুকরণ করা হয়, পোলারাইজেশন করা হয় ধর্মের নামে, বিভাজনের নামে, তখন কেমন লাগে? এটাকে মানুষের কাছে গিয়ে যখন প্রচারে যান, এগুলো তো ফেস করতে হয়, কি বলেন? नहीं, पॉलिटिशियंस ही तो विभाजन करते चाहे। अपनी जा भारतीय जनता पार्टी के अपनी जा राजनीति देखे चेन पुरोर विभाजन राजनीति तो दंगा फसादेर नीति एखाने चलছে। তো এইসব নীতি, এইসব দঙ্গা ফসাদের নীতিকে আমি চাই না, আমি এখানে শান্তি চাই। আপনি বিভাজনের রাজনীতি বলতে প্রথমে বিজেপির নামটা তো এলো, কিন্তু এখানে সংখ্যালঘু তোষণের কথা ওঠে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তারা আবার জোট শরিক আপনাদের। মমতা ব্যানার্জি কম্পিটিটিভ কমিউনালিজমতে এনগেজ করছে, এটাই আমি ভাবছি। আপনি যা দেখছেন, ওনার ভারতীয় জনতা পার্টির সাথে একটু কম্পিটিশনের ব্যস্ত হয়ে যাচ্ছেন। শি ইজ গট বিজি ইন এনগেজিং ইন কম্পিটিটিভ কমিউনালিজম। আর সিপিআইএম একমাত্র পার্টি আছে যে কোনো ধর্মের রাজনীতি করতে চায় না, একটু মানুষের সাথে কাজ করতে চায়, মানুষের উন্নতির জন্য, শিক্ষার জন্য, হেলথের অ্যাওয়ারনেস জন্য, অ্যান্ড ফর এডুকেশন অ্যান্ড বেটার লিভিং ফর অল। আচ্ছা, আমি এক খাস আদমি ইউটিউবে দেখেছি, মোটামুটি বছর 7 আগের কথা, তাই তো, 7 years বিফোর। তো সেখানে শুরুতেই একটা ডায়লগ ছিল, হিডেন অ্যাজেন্ডা পলিটিশিয়ানসদের। তো আমার ভীষণ জানতে ইচ্ছা করছে যে সেখানে অনেকেই জানে না, জানিয়ে রাখি, এই খাস আদমি এটাতে সায়রা শাহ হালিম মেন প্রোটাগনিস্টের কাজ, মানে রোল প্লে করেছেন। সেই জায়গা থেকেই প্রশ্ন করছি, সায়রা শাহ হালিমের হিডেন অ্যাজেন্ডা কি? আমার রাজনৈতিক এজেন্ডা, হিডেন এজেন্ডা, যে হিডেন এজেন্ডার কথা এক খাস আদমির শুরুতেই ছিল, যে প্রত্যেক পলিটিশিয়ানের একটা করে হিডেন এজেন্ডা থাকে। তো সায়রা শাহ হালিমের হিডেন এজেন্ডা কি? আমার কোনো হিডেন এজেন্ডা নয়। আমি তো কর্পোরেট জগতে আমি জুড়ে ছিল ফর মোর দেন 17-18 years। তারপরে আই এম ইনভলভ উইথ দি কালচারাল ফ্রেটার্নিটি। আমি বুকসকে লঞ্চ করছি, বইকে লঞ্চ করছি, অথার্সকে লঞ্চ করছি। এখানে আই এম ভেরি এনগেজ ইন দ্য থিয়েটার অ্যান্ড কালচারাল ফ্রেটার্নিটি। তো আমি কালচারাল কর্পোরেট জগতে আমি জুড়ে আছি। আমি নাও আই এম কনসার্ন অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট। ফুয়াদা, এই যে হিডেন এজেন্ডার কথা বললাম এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে, এই হিডেন এজেন্ডা কিন্তু টক অফ দ্য পলিটিক্স, সামনে এক পিছনে এক, তরমুজের কথা উঠে আসে, নানান বিষয় উঠে আসে। তোমার কি টেক এখানে? আমাদের স্পষ্ট কথা যে বামপন্থীদের যখন জিজ্ঞেস করা হয়, তাহলে বিপ্লব হচ্ছে ডিক্লেয়ার্ড, ঘোষিত ওয়ার। আমরা বলি রেভলিউশন ইজ ডিক্লেয়ার্ড ওয়ার, ফলে এটা হচ্ছে ঘোষিত যুদ্ধ, এর মধ্যে কোনো হিডেন এজেন্ডার ব্যাপার নেই। ফুয়াদের কাছে আমি লাস্ট একটাই প্রশ্ন করব, সেটা হচ্ছে যে সারা দিন তো আপনার ব্যস্ততা হচ্ছে তুঙ্গে থাকে। আমি যখনই ফোন করেছি তখনই দেখি আপনি হয় প্যারাসিটামল বলছেন কাউকে, নয়তো কিছু একটা মানে কবে ভর্তি হবে এই ধরনের কোনো কথাবার্তা চলছে, এগুলো শুনতে পাই। আর তারপরে হচ্ছে সায়রাদির প্রচার, সারাদিন ধরে প্রচার, দিনে দেখা কতক্ষণ হয়? প্রচারের কাজের মধ্যে, রাজনীতির কাজের মধ্যে দেখা হয়, তারপরে হচ্ছে ঘরে ফিরে আসার পরে দেখা হয়, ঘরে বেরোনোর সময় দেখা হয়, ফলে স্বাভাবিকভাবে মানে সারা দিনের মধ্যে একটু কম হলেও এখন প্রচারের মাঝখানে কিন্তু দেখা হয়। কখনো কখনো মনে হয়, ঠিক একদম ওই এক খাস আদমির কথা তুলেই বলি, কখনো মনে হয় যে ক্লান্ত লাগছে, টায়ার্ড লাগছে? এই টায়ার্ডও লাগছে। আই মিন এত লং পিরিয়ড যা প্রচার চলছে, ইট ইজ বিন আনপ্রেসিডেন্টেড। এইরকম প্রচার কোনো এখানে ভারতবর্ষে এরকম প্রচার হয় নাই ইন দ্য হিস্ট্রি।
এই যে লম্বা প্রচারের কথা বলছেন, গরমের কথা বললেন, 3 মাসের কথা বললেন, এই প্রচারেই আমি ফুয়াদকে একটু আগে জিজ্ঞেস করছিলাম যেটা জোট সঙ্গীর কথা। তৃণমূলের অনেক নেত্রী, কেউ দই খাওয়ার নিদান, কেউ ধোঁয়া দেখলে শিল্প দেখেছে, এরকমও দেখেছেন। এগুলো যখন দেখেন তখন কোথাও মনে হয় যে আদতে যারা আসছে রাজনীতিতে তাদের আরেকটু রাজনীতিটা বুঝে, মানুষকে বুঝে আসা উচিত। আমি তো এটাই ভাবছি দ্যাট পার্লামেন্টেরিয়ান নিডস টু বি সিন অ্যান্ড হার্ড। যা মানুষের কোনো পার্লামেন্টেরিয়ানকে দেখতে পাচ্ছে না, ওনাকে শুনতে পাচ্ছে না, দোজ পার্লামেন্টেরিয়ানস আর ফিউটাইল। পার্লামেন্টেরিয়ানস নিড টু বি সিন and need to be heard and need to be active in the constituency. আপাতত ব্রেকফাস্ট টেবিল থেকে এ পর্যন্ত, এবার সরাসরি সায়রা শাহ হালিমের প্রচারে।